আচ্ছা, আমরা প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন বর্ধমান মেডিকেল কলেজ শাখার তরফে এবং পূর্ব বর্ধমান যে জেলা কমিটি তাদের তরফ থেকে আমরা যৌথভাবে এই সম্পূর্ণ বিনামূল্যে এই স্বাস্থ্য শিবির আয়োজন করলাম। মানুষের কাছে পৌঁছানোর জন্য, মানুষকে আরও উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন স্পেশালিস্ট ডাক্তারবাবুরা আমাদের মেডিকেল কলেজ থেকে এসে এখানে পরিষেবা দিলেন। আমরা পরিষেবা দিলাম সমস্ত বিভাগেই অলমোস্ট ছিল, মেডিসিন, সার্জারি, গাইনি, আইএনটি, আমাদের স্নায়ু রোগ এবং আমাদের এখান থেকে সাইকিয়াট্রি, তারপর ডেন্টিস্ট্রি এবং চর্ম বিভাগ, ডার্মাটোলজি, এই সমস্ত বিভাগ মিলে আমরা একটা স্পেশালিস্ট পরিষেবা দিলাম, যাতে মানুষের কাছে যারা হসপিটালে সেইভাবে যেতে পারে না বা হসপিটালে সেইভাবে পৌঁছতে পারে না, তাদের কাছে আমরা নিজেরা এসে এই পরিষেবা দেওয়ার পরিকল্পনা করেছিলাম। এবং এর সঙ্গে সঙ্গে কিছু কিছু আমরা টেস্টিং করলাম, যেমন ব্লাড গ্রুপিং, রুটিন ব্লাড টেস্ট অ্যান্ড থ্যালাসেমিয়া স্ক্রিনিং। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমরা থ্যালাসেমিয়া স্ক্রিন করে এখন আমরা অন্যভাবে যেটা ব্রাইডদের ক্ষেত্রে বা গ্রুমদের ক্ষেত্রে দরকার লাগে। আমাদের 27 জানুয়ারি 2025-এ প্রথম আত্মপ্রকাশ করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা নিয়ে এর পথ চলা শুরু। আগামী দিনে কর্মসূচি রয়েছে, প্রথম হচ্ছে ব্লাড ডোনেশন করা, দ্বিতীয় হচ্ছে ফ্রি হেলথ ক্যাম্প করা এবং ভ্রাম্যমান যে চিকিৎসা তাতেও অংশগ্রহণ করা এবং বিভিন্ন জায়গাতে সামাজিক কোনো অনুষ্ঠানের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো। লক্ষ্য হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার মানুষের কাছে দেওয়া। কারণ এই অ্যাসোসিয়েশনের মধ্যে আমাদের চিকিৎসক বন্ধুরা আছেন, আমাদের নার্সিং স্টাফ দিদিরা আছেন, আমাদের টেকনোলজিস্টরা আছেন, আমাদের ফার্মাসিস্টরা আছেন। আমরা জয়েন্ট একটা ইফোর্ট দিয়ে মানুষকে আরো উন্নত মানের পরিষেবা দিতে চাই। আমি ডক্টর সুব্রত সেন, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার, স্টেট কমিটি, প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। কথা বলি, উনি অনামায় ডিউটি করেন। মঙ্গলবার আমাদের মিটিং হয়, উনি কিন্তু ওখান থেকে ঠিক মিটিং অ্যাটেন্ড করার জন্য আসেন। আরেকজন কৃষ্ণা মিত্র, আপনি আসেন। আচ্ছা, কৃষ্ণাদিকে আমি ফেলিসিটেট করছি। এরপরে উনি সব দায়িত্ব নেবেন, ইঞ্জিনিয়ারিং হবেন, অ্যাসোসিয়েট প্রফেসর, একাডেমিক্যালি ভেরি সাউন্ড, মানে ছেলেরা ওনাকে ছাড়া ডিসিজের কিছু ব্যাপার হলে ওনাকে আমাদের একটা পার্সোনাল দরকার করে ওনাকে দেখবে। ওই জন্য জোরে আপনাকে একটা খুবই ভালো, আমাদের সব কাজ করে, কিন্তু মাঝে মাঝে ক্রিয়েট ফেল করে, এই আর কি। ঠিক আছে, তো সরকারকে ডাকছি সচেতন করি। সবার উপরে সত্য, তার উপরে কেউ নেই। কাজে ডক্টর সত্যপ্রিয় সেন মুখার্জি, উনি মাইক্রোবায়োলজিতে আছেন। তপনজ্যোতি মুখার্জি, ওনাকে আমরা ফেলিসিটেট করছি। উনি এডুকেশন এবং অ্যাক্টিভ মেম্বার, ওনার ডিপার্টমেন্টেরও আলোচনা এসছেন। আমরা ওনাদিকে এখান আমাদের এই তরফ থেকে আমাদের
ডক্টর তুলবাসা ঘোষ, আমাদের অ্যাসোসিয়েট প্রফেসর, আমাদের মাইক্রোবায়োলজি নিয়ে এসছেন তরফ থেকে ইন্ট্রোডিউস করি। ডক্টর রাজগোপাল সাহা কর্মকর্তা আছে এই থেকে সিএইচের সব কিছুতেই থাকেন এবং কাজ করেন। যদিও আমাদের সেইভাবে আমরা মানে গেট টুগেদার করতে পারি না, এটা একটা গেট টুগেদার হিসেবেই আপনারা আমি আগামী দিনে আরও ভালো করে বড় গেট টুগেদার করবো, ওনাকে আমি ফেলিসিটেট করি। আমাদের ডক্টর মোহাম্মদ সোহেল আমাদের নিউরোলজি পিডিটি করছে, এখন পোস্ট ডক্টরাল করছে, আমাদের নিউরোলজিতে অনাময়ে আছেন এমডির পরে, যেটা আর কি। আর আমি সাফল্য কামনা করি এবং এত ব্যস্ততার মধ্যে উনি এসছেন। ওনাদের আউটডোর শুরু হয় 8টার সময়, শেষ হয় বেলা 4টার সময়। এখন ফার্স্ট ইয়ার প্রচুর চাপ শুরু এসছেন। ওনার এই যদি আমাকে ফোনে বলেছেন ওনার মতো ভালো ছেলে হয় না, জানি না ওর মতো ভালো ছেলে, কিন্তু ও আমাদের ডক্টর তারক হালদার আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, এবং খুবই ভালো তার ক্লিনিক্যাল আয়, তার কাজ এবং আমাদের এইটা নিয়ে ভীষণ কনসার্ন, যার জন্য ওনাকে আমি এখানে যখন আমন্ত্রণ জানিয়েছিলাম, আমি জানি আমাদের কোনো চিন্তা নেই, একজন ভালো সার্জেনকে পাবো, ওনাকে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর প্রণব কুমার ঘোষ। আমি কৃতজ্ঞ যে এই প্রোগ্রামটা নিয়ে এসছেন, আমরা আরও পরে প্রোগ্রাম করব, সেই জায়গাতে গিয়ে আমরা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছতে পারি, যাতে সেটা দেখবো। ওনাকে আমরা ফেলিসিটেট করেছি। ডক্টর অর্পিতা কাস্টবিস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মেডিসিন। মানে উনি এত ভালো, তার ক্লিনিক্যাল আয়, এত ভালো ডেডিকেশন, যার জন্য আমরা ওনার সাফল্য কামনা করি এবং আজকে আসার জন্য ওনাকে আমি আমাদের পিএইচের তরফ থেকে বেস্ট উইশেস আর ফেলিসিটেশন। স্যার একটা কথা বললেন, পিলার অফ দ্য হেলথ সিস্টেম, এটা আমি আজ বহুদিন ধরে বলি। একটা হসপিটালে আমি দুটো কথা বলি, হসপিটালে আজকে নার্সিং স্টাফরা, নার্সিং দিদিরা এমন একটা জায়গায় আছেন যারা লিয়াজো মেনটেন করেন, উপরের থেকে এবং নিচের থেকে দুটো জায়গাকে তারা এক জায়গায় মানে একত্রিত করে, যার জন্য পেশেন্ট সার্ভিস এনাদের ছাড়া পাওয়া যায়। এই যে পিলার সিস্টেম বললেন, এটা কিন্তু একটা বিরাট বড় কথা, যার জন্য আমি বরাবরই বলি যে নার্সিং স্টাফদের আমরা ইমপ্রুভ না করলে সেরকম আমরা সার্ভিস দিতে পারবো না। তাই ওনাকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি ফেলিসিটেট করছি। মন্দিরা চট্টোপাধ্যায়, হ্যাঁ, আমাদের নার্সিং স্টাফ, মেডিসিনের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, তারাও তাদের মানে হসপিটাল সার্ভিস ইনটেক রেখেও তাও এসে আমরা অত্যন্ত খুশি এবং ওনাকে আমাদের আমরা ফেলিসিটেট করছি পিএইচের তরফ থেকে। এবং ডক্টর অভিরূপ রায়, ওনার সাফল্য কামনা করি, যাতে আবার ও ভালো সার্ভিস। আচ্ছা, ডক্টর মিসবা আমাদের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, ওনাকে ফেলিসিটেট করছেন আমাদের এমএসবিটি স্যার প্রফেসর তাপস ঘোষ। ডেন্টাল কলেজ থেকে আসছেন এবং ভীষণ অ্যাক্টিভ। আমাদের অর্গানাইজেশনের একটা ভালো দিক যে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারে, ওই ইচ্ছা আছে এবং আমি সাফল্য কামনা করি, আমরা ফেলিসিটেট করছি। আমাদের নার্সিং স্টাফ দিদি আমাদের প্রত্যেকটা ইয়েতেই আসেন, প্রোগ্রামে আসেন, প্রচুর সারপাতি, ওনাকে ফেলিসিটেট করছেন। কৃষ্ণা দিয়ে এসছেন, অনাময় আছেন, কৃষ্ণা দিয়ে এসছেন, আমরা নার্সিং স্টাফ, ওনাকে ফেলিসিটেট করছেন। আচ্ছা, উনি অনাময় থেকে এসছেন, ক্যান্সার ডিভিশন অমিতা মন্ডল, ওনাকে আমরা
ফেলিসিটেট করছি। ওনার সাফল্য এরা মানে আগামী দিনে ওরাই সব কিছু দেখবে, আমাদের মেডিকেল কলেজে সব কিছু ওরা ইনভলভ হয়, কাজ করে, ওদের সাফল্য কামনা করি এবং ওদেরকে আমরা পুষ্পস্তবক দিয়ে আশিস বিশ্বাসকে আমরা ফেলিসিটেট করছি। সরকারকে ডক্টর তাপস জয়সায় ফেলিসিটেট করছি। আচ্ছা, আমাদের পূর্বায়ন খুব অ্যাক্টিভ ছেলে পূর্বায়ন বিশ্বাসকে ফেলিসিটেট করছেন। সব কিছুই আমাদের অর্গানাইজেশনের সাথে যুক্ত, ওনাকে মল্লিকাজি আমাদের নার্সিং স্টাফ, ওনাকে আমরা আমাদের এটা আমাদের পুরোই মল্লিক আমাদের যে প্রোগ্রামটা সেটা অনেকটা চক আউট করা, অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া ও করেছে, ভারতী ছিল এবং বাকি সবাই মিলে করেছে। ওই জন্য ওকে আমাদের বিএসের তরফ থেকে আমরা সংগঠন। আচ্ছা, আমাদের মানসী এসছেন ডাক্তার অনামন থেকে, ওনাকে আমরা ফেলিসিটেট করছি। সার্ভিস দিয়েছে, ওনাকে আমরা আমাদের বিএসের তরফ থেকে সংবর্ধনা জানাই। এই তোমরা আমাদের ডেন্টাল কলেজ থেকে এসছেন, ওনার ডেন্টিস্টকে অনেক সার্ভিস দিয়েছে, ওনার সাফল্য কামনা করি এবং বেস্ট উইশেস আমি ওকে ফেলিসিটেট করি। অনুপ দেব আমাদের ডেন্টাল কলেজে আগে ওরা এসে আমাদের খুব ভালো সার্ভিস দিয়েছে, ওনাকে আমরা আমাদের পিএইচের তরফ থেকে সংবর্ধনা জানাই। কর্মচঞ্চল এবং কর্মতৎপর আমাদের কাজ করেন, এদেরকে আপনি ফন্ডে দেখতে পাবেন না, কিন্তু আপনাদের যে সমস্ত ডাটা এন্ট্রি কাজ সব এরা করে, ওনার সাফল্য কামনা করে। আমাদের আমাদের সামনে ওরা ভালো সার্ভিস দিচ্ছে, সংযুক্ত আর রই, ওদেরকে পিএইচের তরফ থেকে আমরা সঙ্গীতাকে তো আপনারা চিনেন সবাই, আমাদের সিনিয়র টেকনোলজিস্ট, সব কিছুতেই আমাদের প্রোগ্রাম থাকেন। পিএইচের তরফ থেকে ওনাকে আমরা ব্লাড ব্যাঙ্কে আছেন, সব কিছুই উনি আমাদের অর্গানাইজ করেন, ওনাকে পিএইচের তরফ থেকে। আমাদের তন্ময় বাবু, শ্রমিক পাল, হেমন্ত মাঝি, সুমন দাস, আমি প্রত্যেককে আমাদের পিএইচের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদেরকে অনির্বাণ স্যার ছিলেন, তখন উনি পুরো ব্যাপারটা আমাকে বুঝিয়ে বললেন যে কীভাবে কি এখানে প্রোগ্রাম হবে, মাইকিং হবে। আমি আমার সমস্ত স্টাফদের আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই যে তারা এত ব্যস্ততার মাঝে হসপিটালে এত কর্ম চঞ্চলতাই বলুন বা এত কাজের চাপই বলুন, তার মধ্যে থেকেও সময় পার করে এই সমাজসেবামূলক কাজের জন্য এগিয়ে এসেছেন এবং সকাল থেকে একনিষ্ঠভাবে সেবা দিচ্ছেন। বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল ধীরে ধীরে উন্নতি করছে, সে উন্নতি চাক্ষুষ করছে এখানকার যারা জনগণ আছেন, এখানকার যারা পরিষেবা পান এবং আস্তে আস্তে করে অনাময় সুপার স্পেশালিটি হসপিটালে আমরা নিউরো সার্জারি, আমরা কার্ডিওথোরাসিক সার্জারি চালু করেছি। আরও বৃহত্তর সার্ভিস যেগুলো আমরা কলকাতা মেডিকেল কলেজ হসপিটাল বা হসপিটালগুলোতে পাওয়া যায় সেই ধরনের সার্ভিস আমরা দিতে চলেছি।
আমরা ইন্টারন্যাশনাল নিউরোলজি আমরা চালু করতে চলেছি, আমাদের বেডসাইড ডায়ালিসিস চালু করতে চলেছি। অলরেডি বর্ধমান হসপিটালে এখন 9 সিটি স্ক্যান মেশিন, যেগুলো একসময় ভাবা যেত না। সুতরাং পরিষেবা মানুষ পাচ্ছে। আমার ডাক্তাররা, আমার নার্সিংয়ের যারা দিদিরা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করছে, সব দিক দিয়ে এগিয়ে চলেছে এবং সবার মাথার উপরে আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, যার বৈজ্ঞানিক প্রচেষ্টায় মানুষ ফ্রি চিকিৎসা, যেটা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা যেটা মানুষ পাচ্ছে এবং স্বাস্থ্যসাথী কার্ডের কল্যাণে যে চিকিৎসা মানুষ পাচ্ছে সেটাকে আরোভাবে প্রসারিত করা এবং আরও মানুষের কাছে এগিয়ে নিয়ে যাওয়াটাই আমাদের সবার লক্ষ্য। সরকারি যারা এসছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা জানাই। ডেন্টাল কলেজ থেকে স্যার এসছেন, ডেন্টাল কলেজের একটা ইউনিট করেছিল প্রত্যেকে। আজকে এটা একটা আমরা হেলথ ক্যাম্প করলাম, এটা আমরা মনে করি এটা একটা সিম্বলিক, কারণ আমরা ভাবনার আরও অন্যান্য ওয়ার্ডেও করবো। এবং এটার পিছনে যেটা বলার আছে যে আমি একদিন এমএলএ স্যারের সাথে ফোনে কথা হয়, তখন এমএলএ স্যারকে বললাম যে একটা ক্যাম্প করবো আমরা পিএইচের তরফ থেকে। তো উনি বললেন যে ঠিক আছে আপনি যেতে করুন না, আমাদের এখানে ঠিক আছে। তারপর উনি দায়িত্ব দিলেন আমাদের অনির্বাণ কুণ্ডু স্যারকে, শিক্ষক মহাশয়। অনির্বাণ দা কই এই যে অনির্বাণ দা, এই যত ব্যবস্থাপনা দেখছেন উনি সব করেছেন। এলইডি স্ক্রিনে কার্টেন গেটে যে একটা প্রচার সেটাও করেছেন, তারপরে এখানে মাইকিং হয়েছে, তারপরে লিফলেট হয়েছে, এইসব করেছে। যার জন্য ওনাদের এমএলএ স্যারকে আমার অজস্র ধন্যবাদ এবং আমাদের অনির্বাণ স্যারকে আমার শ্রদ্ধা ভালোবাসা। এবং আরেকটা জিনিস যেটা বলি, এরকম একটা আমাদের নিজের কাছের মানুষ, উনি পিএইচের একজন শীর্ষস্থানে রয়েছেন, স্টেট থেকে বলা হয়েছে, এবং উনি নিজে বলছেন যে আপনার কী লাগবে, এর চেয়ে আমার বড় প্রাপ্তি তো কিছু হতে পারবে। কাজে ওনার জন্য আজকে সব অ্যারেঞ্জমেন্ট, ওনাকেও ধন্যবাদ, এমএলএ স্যারকেও ধন্যবাদ, অনির্বাণ স্যারকে ধন্যবাদ, এবং সর্বোপরি এখানে যারা আমাদের স্টাফ আছেন, মানে এখানে বৃদ্ধাশ্রমে বা কঙ্কালেশ্বরী কালীবাড়ির সাথে যুক্ত, তাদেরকে ধন্যবাদ জানাই। আর পিএইচের সম্বন্ধে দুটো একটা কথা বলি। রিলিজ হয় প্রেস কনফারেন্সের মাধ্যমে কলকাতাতে এর আত্মপ্রকাশ, যার নেতৃত্বে রয়েছেন আমাদের ডক্টর শশী পাঞ্জা, মাননীয় মন্ত্রী, এবং এটা পুরোপুরি আমাদের মুখ্যমন্ত্রীর একটা ইচ্ছা অনুসারে তার বেস্ট উইসিস নিয়ে এটার পথ চলা। সারা পশ্চিমবঙ্গ জুড়েই এর পরিক্রমা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় হেলথ ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যান্ড আদার্স হচ্ছে সাংগঠনিকভাবে কিছু সাংগঠনিক আমাদের প্রোগ্রাম হচ্ছে। যেমন কাল বসিরহাট হবে, আমি যাবো। কৃষ্ণনগরে হলো, যেটা আমাদের ফার্মাসিস্টদের ইয়ের হলো। আচ্ছা বিশ্ববিদ্যা কই, বিশ্ববিদ্যা ফার্মাসিস্টদের একটা ফার্মাসি উইক চলছে, এটা সেই উপলক্ষে এটা আমরা মেনলি করা। তো কৃষ্ণনগর গেছিলাম এই শুক্রবারে। তো বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এটা এই সংগঠন এগোচ্ছে। এই সংগঠনের মাত্র বয়স 5 বছর হয়নি, তার মধ্যেই আমরা বিভিন্ন জায়গাতে আমরা ডাক্তার এবং আদার স্টাফ কনসেপ্ট যেটা হচ্ছে, মনে রাখবেন একটা হাসপাতাল, যেটা আমি 5-7 বছর আগেও আমি বলেছিলাম, একটা নিজে একটা কমিটি করেছিলাম হাসপাতালে, যে একটা হাসপাতাল কখনো একজন ডাক্তার দিয়ে চলে যায়। ডাক্তারের সঙ্গে আনুষঙ্গিক নার্সিং স্টাফ থাকবে, আদার স্টাফ থাকবে, আমাদের গ্রুপ ডি ভাইরা থাকবে, সবাই মিলে একটা যদি টিম ওয়ার্ক হয় তবেই আপনি ভালো পরিষেবা দিতে পারেন। সেই কনসেপ্ট থেকে আজকে পিএইচে তৈরি, এবং যেখানে ফার্মাসিস্টরা রয়েছে, নার্সিং স্টাফরা রয়েছে, টেকনোলজিস্টদের একটা অংশ রয়েছে, আদার স্টাফস রয়েছে, এবং ফ্যাকাল্টিরা রয়েছে, আয়ুর্বেদ রয়েছে, আপনার হোমিওপ্যাথ রয়েছে, এবং বিভিন্ন ডিসিপ্লিন নিয়ে এটা কম্প্রিহেন্সিভ একটা ওয়ার্ক। এখন কম্প্রিহেন্সিভ ওয়ার্ক করতে গেলে কিছু কিছু মানে উই লার্ন থ্রু মিস্টেক, কিছু একটু ভুল হতে পারে, সেই জায়গাতে আমরা এগিয়ে যাই। এবং সর্বোপরি বলি, যেহেতু এই 2011-র পর আমাদের রাজ্যে যেভাবে স্বাস্থ্যক্ষেত্রে, হেলথ সেক্টরে আমরা উন্নয়ন দেখেছি, প্রতি জায়গাতে যেভাবে উন্নয়ন হয়েছে, মানুষ যে পরিষেবা পাচ্ছে, আমরা বলতে চাই আমরা তার অংশ হিসেবে একটা সামান্য একটা পরিষেবা দেওয়া, যেখানে মুখ্যমন্ত্রী যেখানে নিরলস প্রচেষ্টার মাধ্যমে তার সরকার মানুষের কাছে একটা পরিষেবা দিচ্ছে এবং উন্নত মানের পরিষেবা দিচ্ছে।
উন্নত মানের পরিষেবা মানে তারা ফ্রি পেসমেকার পাচ্ছে বলুন, স্টেন্ট পাচ্ছে বলুন, একটা ইমপ্লান্ট পাচ্ছে, এগুলো আগে ভাবতেও পারতাম না, 2011-এর আগে ভাবতেও পারতাম না। কিন্তু তারপর ওনার নেতৃত্বে, উনি স্বাস্থ্যমন্ত্রী, ওনার নেতৃত্বে আজকে হেলথ সেক্টরে যে প্রভূত উন্নয়ন হয়েছে, আমরা মনে করি এখানে দাঁড়িয়ে বলছি, আমরা যারা আছি এখানে তারা আমরা এটার একটা শরিক হতে চাই এবং আমরা সেই শুধু পার্কুলেট করবো আমাদের সার্ভিসটা, মানুষের মধ্যে পার্কুলেট করে সেই সার্ভিসটা আমরা দিতে চাই এবং সেই সার্ভিসের মাধ্যমে মানুষকে একটা সেবার মাধ্যমে, সেবার মনোভাব ছাড়া তো এটা হয় না। অনেকে নিজের কাজ পেলে, নিজেদের পার্সোনাল অ্যাসাইনমেন্ট ছেড়েও আমরা এসেছি শুধু একটা সামাজিক কাজের জন্য, যেটা সম্পূর্ণ বিনামূল্যে এখানে টেস্টিং হয়েছে, থ্যালাসেমিয়া আপনার টেস্টিং হয়েছে, ব্লাড গ্রুপিং হয়েছে, মেডিসিন, সার্জারি, গাইনি সমস্ত বিভাগের ডাক্তারবাবুরা এসছেন এবং সর্বোপরি বৃদ্ধাশ্রমে যারা আবাসিক তারাও টেস্টেড হয়েছে এবং আশপাশের যারা রয়েছেন লোকালিটিতে তারাও এসছেন। কাজে আজকে আমরা এটা পথ চলা শুরু বলতে পারেন, আমরা বর্ধমানের অন্যান্য ওয়ার্ডেও এই ধরনের কাজ করব এবং সেখানে যাতে আমরা পরিষেবাটা পৌঁছে দিতে পারি, এমনি সামাজিক একটা কাজ করতে পারি, এই বলে আজকে আপনাদের সকলকে একটা ধন্যবাদ জানিয়ে যে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য আমাদের সাহায্য করেছেন। আমরা তো থাকি অন্য জায়গায়, এখানে এই অনির্বাণদা এবং আমাদের এমএলএ স্যার নিজের কত শুধু এগুলো আমাদের কিচ্ছু করতে হইলো, ওরা সব লজিস্টিক করেছে এবং এইভাবে যে করেছে এটা বিরাট সাপোর্ট আছে। সেইভাবে আমরা অন্যান্য জায়গাতেও আপনারা শুনতে পাবেন, ক্যাম্প করবো, এটা প্রথম দিন করলাম, হয়তো সেইভাবে আরও প্রচার করব, নতুন করে প্রচার করবো, আর বেশি করে প্রচার করবো, মানুষকে বলবো আপনারা আসুন। মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসাবে আমরা যাব, এখানে দাঁড়িয়ে এটাই বলতে পারি যে যাকে 4 দশক হিসাবে দেখে এসেছি, যে মুখ্যমন্ত্রীকে তিনি তখন বিরোধী নেত্রী ছিলেন এবং তিনি তখন যা মানুষের জন্য করেছেন প্রশাসনিক প্রধান হিসেবে, আজকে পশ্চিমবঙ্গকে অনেক উন্নত শিখরে নিয়ে যাচ্ছেন তার প্রচেষ্টার মাধ্যমে। কারণ উনি চান মানুষ ভালো থাকুক, মানুষের মঙ্গল হোক, মানুষের সেবা করা হোক। তাই আমরা বলি যে আমরা যখনই কোনো কাজ করব আমরা মনে রাখবো, দেখুন একটা পরিষেবা তো যে কেউ আসতে পারে, যে কোনো রঙের হতে পারে, গোষ্ঠীর হতে পারে, যে কোনো গোত্রের হতে পারে, সেটা তো আমরা দেখি না। একজন পেসমেকার পেলে আমরা বিচার করি না সে কি পার্টি করে, একজন স্টেন্ট পেলে আমরা দেখি না যে সে কি করে, সে কোন গোষ্ঠীতে বিলং করে, তার রিলিজিয়ান কি। একটা যদি আপনি ব্লাড ডোনেশন, ব্লাড ক্যাম্পে যান, আপনারা একটা ব্লাড নিতে চান, সেখানে কি দেখা হয় যে সে কোন গোষ্ঠীর, সেটা হয় না। কাজেই দলমত নির্বিশেষে এই যে পরিষেবা, এটাকে আমরা সমর্থন করি এবং দলমত নির্বিশেষে আমরা মানুষের কাছে পরিষেবা দিতে আমরা বদ্ধপরিকর। আগামী দিনেও এই পরিষেবা আমরা দিয়ে যাব এবং আপনাদের সঙ্গে নিয়ে আমরা চলব। এই যে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন আজকে অনেকটা পথ এগিয়েছে, আরও এগিয়ে যাবে এবং সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে, এই বলে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য